গৃহপালিত কুকুর কামড়ালেও ভ্যাকসিনটা নিতে হবে কিনা, যত আর্লি ভ্যাকসিনটা নেওয়া যায় ব্রেনে গিয়ে ব্রেনকে মেনলি আক্রান্ত করে। 100% মোর্টালিটি। পথকুকুরের কামড়, তার জেরে জলাতঙ্কে আক্রান্ত হওয়ার শঙ্কা। ভয় এতটাই জোরালো যে জলাতঙ্ক প্রতিরোধের ইনজেকশন নিয়েও চিন্তা কাটেনি 29 বছরের যুবক ঐশ বিশ্বনাথ আমিনের। শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেন মহারাষ্ট্রের যুবক। उसका रेबीज का लेट ट्रीटमेंट किया और वो रेबीज उसके शरीर में गया होगा, ये डर के वजह से उसने उसके घर में आत्महत्या कर लिया है। इस तरीके की बात में हमको मिली थी, उससे एडीआर दाखिल किया है और उसका जांच अभी कोडिशावाड़ी पुलिस स्टेशन कर रही है। দিল্লিতে পথকুকুরের কামড়েই জলাতঙ্কে আক্রান্ত হয়েছিল 6 বছরের বাচ্চা ছবি শর্মা। তার জেরেই শতপ্রণোদিত হয়ে এই সংক্রান্ত মামলা শুরু করে সুপ্রিম কোর্ট। পথকুকুরের আক্রমণ থেকে নাগরিকেরা যাতে রক্ষা পায় তা নিয়ে একাধিক নির্দেশ ছিল শীর্ষ আদালতের। তা বাস্তবায়নের দায়িত্ব ছিল রাজ্য প্রশাসনের ওপরই। মহারাষ্ট্রের পেশায় ব্যাংক কর্মী এই যুবকের আত্মহত্যা নতুন করে উস্কে দিয়েছে পথকুকুর নিয়ে আতঙ্ক। জলাতঙ্ক একটি ভাইরাস ঘটিত রোগ। এটা কুকুর, বেড়াল, শিয়াল, বাদুড় এরা যখন কোনো মানুষকে কামড়ায় তখন ওদের লালা থেকে মানুষের শরীরে দৌড়ায়। শুধু কামড়ায় কেন বলবো, যদি কোনো স্ক্র্যাচিং হয় বা যদি কোনো মিউকাস মেনের টাচে যদি ওদের লালা আসে, সেই লালা নার্ভের মাধ্যমে ব্রেনে গিয়ে ব্রেনকে মেনলি আক্রান্ত করে। জলাতঙ্ক একটি মারাত্মক ধরনের ভাইরাল রোগ। এইটা জেনারেলি আমরা বলে থাকি যে এটা হলে প্রায় 100% মোর্টালিটি, কিন্তু এটা আবার 92 বা 99% ইট ইজ প্রিভেন্টেবল। প্রিভেনশন হচ্ছে যেখানটা স্ক্র্যাচ হবে, যেখানে বাইট হবে, সেই জায়গাটা ভালো করে ধুয়ে দিতে হবে। এবং ধোয়ার জন্য যেটা ইউজ করবেন ওটা কার্বলিক অ্যাসিড নয়, ডেটল নয়, এটা জল দিয়ে এবং সাবান দিয়ে ধুতে হবে। 10-15 মিনিট ভিগোরাস যদি ওয়াশিং করা হয় তাহলে কিন্তু এই রোগটা হওয়ার প্রবণতা কমে যায়। রেবিসের ভ্যাকসিন সমস্ত গভর্নমেন্ট হসপিটালে কিন্তু, যেখানে আইডি হসপিটালে বিশেষত এখানে কলকাতায় দেওয়া হয়, সেখানে আপনাকে ভ্যাকসিনটা নিতে হবে। ভ্যাকসিন বলতে যেভাবে দেওয়া হয়, একটা হচ্ছে ইন্টারআর্মাল রুট দিয়ে দিতে হয়, একটা ইন্টারমাস্কুলার রুট দিয়ে দিতে হয়। ইন্টারমাস্কুলার রুট দিয়ে যে ভ্যাকসিন দিতে হয় সেটা ফার্স্ট ডেকে যদি 0 ধরা হয়, যেদিন বাইট হলো 0, 3, 7, 14, 28 এইভাবে 5টা ডেজেতে এই ভ্যাকসিনটা দেওয়া হয়। যদি ইন্টারডার্মাল দেওয়া হয় তাহলে 0, 3, 7 এবং 28 ডেজে দেওয়া হয়, সেখানে 4টে ডোজ দেওয়া হয়। কিন্তু দেবার সময় প্রত্যেকবার 2টো সাইডে করে আপনাকে ইন্টারডার্মাল দিতে হবে। এই ভ্যাকসিনেশনটা খুব জরুরি। এই ভ্যাকসিনেশনটা দেওয়ার ফলে আমাদের বডিতে অ্যাক্টিভ ইমিউনিটি তৈরি হয়। সেই অ্যাক্টিভ ইমিউনিটি শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে ওই রেবিস ভাইরাসটিকে মেরে ফেলে। ইনকুবেশন পিরিয়ডটা জানতে হবে। যখন আপনি নিলেন, সেটা যদি অলরেডি আপনার শরীরে ডিজিজটা ঢুকে যেয়ে থাকে, তারপরে যদি আপনি ভ্যাকসিন নেন তাহলে তো ভ্যাকসিনটা অতটা কাজ করবে না, তখন তো প্রিভেনশন হবে না। সুতরাং যত আর্লি ভ্যাকসিনটা নেওয়া যায়, যেদিন কামড়াবে সেদিন থেকে 0 ডেজ ধরে সেদিন থেকেই ভ্যাকসিনটা স্টার্ট করা উচিত। অনেকেই ভাবেন বাড়িতে যে আমাদের কুকুর রয়েছে, সেই কুকুর ভ্যাকসিনেটেড থাকলে সেই গৃহপালিত কুকুর কামড়ালেও ভ্যাকসিনটা নিতে হবে কিনা। সেখানে আমি বরাবর বলবো যে কুকুরের ভ্যাকসিন নেওয়া থাকলেও আপনাকে নিতে হবে। কেন নিতে হবে? কুকুরের যে ভ্যাকসিনটা সেটাও কিন্তু 100% প্রিভেন্টেবল নয়। আর আমি যে রোগটার কথা বলছি তাতে মৃত্যুর হার 100%। সুতরাং সেখানে কিন্তু নিতে হবে। এবং কুকুরকে যেটা ভ্যাকসিনেশন দেওয়া হয় সেখন প্রত্যেক বছরে একবার করে ভ্যাকসিনেশন দিতে হবে। সুতরাং এটা নিতেই হবে ভ্যাকসিনেশনটা।